মাত্র 28 দিনে কিভাবে আপনারা মূলোকে বাজারজাত করতে পারবেন এবং কোন জাত এই তীব্র গরম ও বর্ষাতে সুটেবল সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু এই ছোট্ট ভিডিও থেকেই আপনারা অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন। মানে ছোটা প্যাকেট বড়া ধামাকা এই ধরনের ভিডিওটি ঠিক হতে চলেছে। 2 থেকে 2.5 মিনিটের মাত্র একটা ভিডিও হবে এবং এই ভিডিওটা যদি আপনারা ফলো করে চলেন একদম বিনা খরচেই বলতে পারেন এবং বিনা পরিশ্রমে খুব বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মূলো সাধারণত শীতকালীন একটি সবজির চাষ। বর্তমানে মূলো সারা বছরই চাষ করা যাচ্ছে এবং শীতের তুলনায় গ্রীষ্ম ও বর্ষাতে মূলোর চাহিদা বেশি থাকে। এবং যদি মূলোটা আপনারা 28 থেকে 30 দিনের মধ্যে বাজারজাত করতে পারেন সেক্ষেত্রে একদিকে আপনার সময়ও বেঁচে যাবে, অপরদিকে এটার থেকে আপনারা বেশি পরিমাণে প্রফিটও করতে পারবেন। কারণ এই সময় অর্থাৎ এই গ্রীষ্ম এবং বর্ষাতে অনেক দিকে ভালো চাষাবাদ হয় না, আর এই সময় সবজির দাম খুব ভালো থাকে। বিশেষ করে যেগুলো শীতকালীন সবজি সেগুলোর দাম তো খুবই ভালো থাকে। যেহেতু মূলো একটা শীতকালীন সবজির মধ্যে পড়ে তাই মূলোটার চাহিদা আপনারা অবশ্যই বেশি দেখতে পাবেন। তো এই সময় অর্থাৎ এই যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই সময় দেখবেন বাজারে কিন্তু মূলো খুব বেশি আসে না, বা যেগুলো আসে সেগুলোর সাইজ তেমন একটা হয় না। কিন্তু আজকের ভিডিওতে আমি একটা আপনাদেরকে মূলোর জাত সম্পর্কে আলোচনা করে দেখাবো, যেটা আপনারা এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে যদি বীজ বপন করেন তাহলে কিন্তু মাত্র 28 দিনের মধ্যে মূলোটা রেডি হয়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি আপনারা বাজারজাত করতে পারবেন এবং খুব বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন। এই যে মূলোটা দেখাবো এটা কিন্তু সারা বছরই চাষ করা যায়, কিন্তু এই টাইমটা যেহেতু মূলোর বাজার মূল্য ভালো থাকে তাই বেশিরভাগ কৃষক এই সময়টাকে তাদের পার্টিকুলার সময় হিসাবে বেছে নেয়। আর সবথেকে যেটা মেন অ্যাডভান্টেজ, এটার পিছনে কোনো কিছু খরচ করতে হয় না। মানে কোনো রাসায়নিক সার লাগে না, কোনো ঔষধ লাগে না, কোনো কিছুই লাগে না। জাস্ট শুধু আপনার একটু সামান্য পরিচর্যার মাধ্যমে আপনারা মূলো রেডি করতে পারবেন এবং বাজারে বিক্রয় করতে পারবেন। আজকের ভিডিওতে যে জাতের মূলোটার কথা বলছি সেটার নাম হলো UK 909। এটার ভিডিও আপনারা ইউটিউবে এর আগেও অনেকবার দেখেছেন, কারণ এই জাতের এই মূলোটা আমরা আগেও ইউটিউবে আপলোড করেছি আপনাদের জন্য। আর সবথেকে বড় কথা, এই জাতের মূলোটা অনেক কৃষক আমাদের এই যে ভিডিওটা দেখছে তার মধ্যে অনেকেই কিন্তু চাষ করেও দেখেছে। তো যারা যারা এই জাতের মূলোটা চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই জাতের মূলোটা যদি আপনারা এখন বপন করেন, আমি তো প্রথমেই বললাম যে মাত্র 28 থেকে 30 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন বা রেডি হয়ে যাবে। এবং প্রত্যেকটা মূলোর গড় ওজন 200 থেকে 250 গ্রাম করে থাকবে। মানে 1 কিলোর জন্য মাত্র 4 থেকে 5টা মূলোই যথেষ্ট। এরপর আপনারা বলবেন যে বীজের পরিমাণ কীরকম লাগে, মানে বিঘা প্রতি বীজের পরিমাণ কতটা লাগতে পারে। আপনারা সাধারণত 33 শতকের বিঘাতে 1 কাঠায় 100 গ্রাম মূলো রোপণ করবেন। সেক্ষেত্রে বিঘাতে 2 কেজির মতো বীজ আপনারা বপন করতে পারেন। এই যে মূলোটা বলছি এর ধারে পাশে আদার্স কোনো কোম্পানিরই মূলো নেই, কারণ আমি গত বছর এটার পাশাপাশি আরও 2-3টে কোম্পানির মূলো বিক্রি করেছিলাম। সব থেকে টপ রেজাল্ট এসেছে এই UK 909 মূলোটা, এবং এটা গ্রীষ্ম, বর্ষা ছাড়াও শীতের টাইমেও আপনারা চাষ করতে পারবেন। কিন্তু মেনলি এই টাইমটাকে কৃষক ফোকাস করে, কারণ এই সময় দাম পাওয়া যায়। শীতের দিকে তো মূলোর চাহিদা একবারই থাকে না, তাই শীতের সময় মূলোটা তুলনামূলক কম চাষ হয়। তো এই জাতের মূলোটা যদি আপনারা এই সময় চাষ করেন তাহলে কিন্তু খুব ভালো প্রফিট করতে পারবেন। এবং এই জাতের মূলোটা যদি আপনারা এখন নিতে চান আমাদের এখান থেকে, তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ বাড়িতে ডেলিভারি নিয়ে নিতে পারবেন। এরপর আরও কিছু এর প্রসেস বলি বা পদ্ধতি বলি মূলো চাষটার সম্পর্কে। এখন যদি আপনারা জমি তৈরি করেন, জমিটাকে ভালোভাবে চষে নেবেন। ভালোভাবে জমিটাকে চষার পর আপনারা লাইন করে নেবেন, মানে সোজা এইভাবে দাগ দিয়ে দেবেন এবং একটা একটা করে বীজ বপন করবেন। যদি আপনারা এইভাবে ছড়িয়ে বীজ বপন করেন বা ছিটিয়ে বীজ বপন করেন সেক্ষেত্রে বীজ অনেক অপচয় হবে এবং বীজের পরিমাণও বেশি লাগবে। তাই ওইভাবে না করে আপনারা একটু সোজা লাইন করে নেবেন এবং একটা একটা করে 5 থেকে 7 ইঞ্চি ছাড়া ছাড়া একটা একটা করে দানা দিয়ে চলে যাবেন। এইভাবে যদি করেন তাহলে যখন মূলোর গাছটা বেরিয়ে যাবে তখন একটা আপনারা নালাও কেটে নিতে পারবেন এবং সেক্ষেত্রে জলসেচ করতেও সুবিধা হবে। এটা তো গেল একদম খালি জমিতে কিভাবে চাষ করবেন। আবার অনেক ক্ষেত্রে অনেকেই মাচার নিচে চাষ করে, যেমন যারা পটল বা কুঁদরি জাতীয় চাষ করে থাকে তাদের একটা মেন অ্যাডভান্টেজ রয়েছে। দেখবেন যখন গাছ মাচায় উঠতে থাকে তখন যে বেডটা থাকে বা যে মাঝের গ্যাপটা থাকে, ওই যে মাঝের গ্যাপটা থাকে ওইখানেও আপনারা মূলোর বীজ দিতে পারবেন এবং খুব অল্প দিনের মধ্যে যেহেতু মূলোটা রেডি হয়ে যায় তাই আপনার ওই মাচার ফসলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো এই পদ্ধতিতেও অনেক কৃষক আগের বছর চাষ করেছিল এবং সকলেই কম বেশি লাভবান হয়েছে। তাছাড়া আপনারা যে কোনো জমিতেই মূলোটা করতে পারেন, তেমন কিছুই পরিচর্যা নেই।
জাস্ট ছোটোবেলায় একটু জলসেচটা করতে হয় টাইম টু টাইম, আর কিছুই না। তো এই জাতের মূলোটা যদি এখন চাষ করেন অবশ্যই চাষ করুন, ভালো প্রফিট দেবে। আমি আগের বছরও ভিডিও বানিয়ে বলেছিলাম এবং এই বছরও ভিডিও বানিয়ে বলেছি, আগের বছর যারা চাষ করেছিল সকলেই ভালো পরিমাণে প্রফিট করতে পেরেছে। তো চলুন আজকের এইটুকুই ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল। যদি ভালো লাগে ভিডিওটি সকলে একটি করে লাইক করবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।